অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে টেস্ট হারিয়েই বিশ্বকে বার্তা দেয়া গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ জয় বাংলাদেশের সামর্থ্যের প্রমাণ, তাই বড় দলগুলো টাইগারদের আরো টেস্ট খেলার জন্য আমন্ত্রণ জানায় বলে আশা অধিনায়কের। ক্রিকেটের অল 3 ফরম্যাটস মিলে আমাদের অনেক বড় বড় জয় আছে, বাট আমি বলবো যে সোফার এটা সবথেকে বাংলাদেশের বড় একটা জয় এবং এটার পেছনে অনেক পরিশ্রম ছিল। সো আমি মনে করি এটা বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় জয়। শান্তর সঙ্গে দ্বিমত করবেন এমন লোক খুব একটা খুঁজে পাওয়া যাবে না। অবশ্য হবে নাই বা কেন, এই দশকে ভারত ছাড়া আর কোনো দেশ যে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে টেস্ট হারাতেই পারেনি, আর শ্রীলঙ্কা জেতার ইতিহাসেই কখনো পারেনি। বাংলাদেশের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগেই অস্ট্রেলিয়ার চেয়ে পরিষ্কারভাবে এগিয়ে ছিল। অধিনায়ক শান্ত জয়ের পেছনে দেখিয়েছেন এই কারণ, আলাদা করে বলেছেন ব্যাটিংয়ে টেল এন্ডারদের ভূমিকার কথা। না, আমার ম্যান অফ দ্য ম্যাচ টু বি ভেরি অনেস্ট বাংলাদেশ টিম। কারণ আপনি যদি দেখেন, আপনি যেটা মেনশনও করলেন, সবাই কোনো না কোনো জায়গায় কন্ট্রিবিউট করেছে। যদি সবকিছু আমি সাইডে রেখে একটা জিনিস মেনশন করি, তাহলে আমি বলবো যে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে, হাসান, তাইজুল, তাসকিন, ইভেন এবাদত। ক্রিকেটের অভিজাত দলগুলোর বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে কিছুটা অনীহা আছে। আভিজাত্য রক্ষায় শোনা যায় দ্বিস্তর কাঠামোর কথা। অস্ট্রেলিয়াকে হারানোর পর সেই অবস্থার পরিবর্তন হবে কি? আমরা ওয়ার্ল্ড ক্রিকেটকে একটা ভালো মেসেজ দিতে পেরেছি যে আমরা যে কোনো কন্ডিশনে ভালো খেলার অ্যাবিলিটি রাখি। সো আমার মনে হয় যে ভবিষ্যতে আমরা এরকম কন্ডিশনে আরো বেশি বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবো এবং আমাদেরকে ইনভাইট করা হবে। প্রথম ম্যাচ জিতে যাওয়ায় এই সিরিজ আর হাতছাড়া হওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয় ম্যাচে হার এড়ালেই ট্রফি আসতে পারে দেশে। সেটি হলে নিশ্চয়ই দেশের ক্রিকেটের সামর্থ্যর বড় প্রমাণ হয়ে থাকবে এই সিরিজ। আগামী 22 আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে দ্বিতীয় টেস্ট। মেহেদী হাসান মুন্না, নাগরিক।